খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। চাপ বাড়াচ্ছে ভারত, হাঁটু কাঁপছে পাকিস্তানের। এরই মধ্যে উত্তরবঙ্গের আকাশে উঠছে রাফায়েল মিগের মতো সব বিধ্বংসী যুদ্ধ বিমান। সূত্রের খবর, পাহেলগামের ঘটনার পর বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সীমান্তে যেমন বায়ুসেনা তৎপর রয়েছে, তেমনই এবার চীন সীমান্তেও তৎপরতা বাড়াচ্ছে বায়ুসেনা ও ভারতীয় সেনা। নজরে রাখা হচ্ছে বাংলাদেশের সীমান্তেও। উত্তরবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলকে যারা হাতে তালুর মতো চেনেন, সেই প্রাক্তন সেনাকর্তাদের দাবি, চীনকে বিশ্বাস করা কঠিন। বর্তমানে যেহেতু পাকিস্তানে দিকে সব নজর রয়েছে, তাই এই সুযোগকে কাজে লাগাতে পারে লাল ফৌজ। নতুন করে অশান্তি তৈরি হতে পারে ভারত চীন সীমান্তে। অন্যদিকে সাম্প্রতিককালে বরাবরই পাকিস্তানের হাত শক্ত করার কাজ করে চলেছে চীন। এখন ভারতের সঙ্গে নতুন করে পাকিস্তানের সম্পর্কের অবনতি হলে চীনের বিষ নজরে পড়তে পারে ভারতের ওপর। আক্রমণ আসতে পারে চীন সীমান্ত থেকেও, ফলে এখন থেকেই সব রকম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে ভারতীয় সেনা। তবে উদ্বেগের শেষ এখানেই নয়, বাংলাদেশে অস্থিরতার সুযোগে সে দেশের মাটিকেও ব্যবহার করতে পারে পাকিস্তান ও চীন। এই আশঙ্কাও ক্রমশ বাড়ছে। প্রাক্তন সেনাকর্তারা বলছেন, প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের শক্তি রয়েছে সব কিছুকে প্রতিহত করার। বাগডোগরা, হাসিমারা বায়ুসেনা ছাউনিতেও দেখা যাচ্ছে জোর তৎপরতা। অসম ও অরুণাচলেও তৎপরতা শুরু করেছে সেনা। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বায়ুসেনা। আকাশে উঠছে রাফায়েল মিগ। অবসরপ্রাপ্ত কর্নেল রাকেশ বালি যদিও বলছেন, যুদ্ধ হবে বলে মনে করছি না, তবে দুর্বল দেশ তো পাকিস্তান, ওরা যুদ্ধ চায় না, কিন্তু এই এলাকা অত্যন্ত স্পর্শকাতর। একদিকে চীন আছে, অন্যদিকে বাংলাদেশের মাটি ব্যবহার হতে পারে, তাই সতর্ক থাকাটাই সেও। বাংলাদেশ এখন কী ভূমিকা নেবে তা অর্থনীতির ছাত্র ইউনিট ঠিক করবেন। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল দীপঙ্কর ধর বলেন, সক্রিয় ও সতর্ক থাকতেই হবে। উত্তর পূর্বাঞ্চলেও থ্রেট আছে, সে কারণে সেনারা সক্রিয় রয়েছে। আর এই অঞ্চলে আমাদের একাধিক এয়ারবেস আছে, স্থল সেনার শক্তি ঘাঁটি আছে। তার দাবি, সব মিলিয়ে সব দিক থেকে প্রস্তুত আছে ভারত। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।